এটা হচ্ছে সেই ঐতিহাসিক বাঘের বিচি। এটা অনেক শক্তিশালী, অনেক প্রোটিন একটা ফল। এটা হলো সুন্দরবনে পাওয়া যায়। এর আগেও আমরা অনেকে আসছিলাম, আসে এটা খাইছি। এটা খেয়ে অনেকের গুণগত মান অনেক ভালো। আবার পুনরায় আবার আসছি। মানে এটা খাইলে কি ওই যেমন তোমার তিনজন প্রতিবেশী হয়েছে এরকম সবার তিনজন হবে 100%। এটা শারীরিক মানসিক আমারও লাগবে, এই লোকেরও লাগবে। হ্যাঁ, আপনি চাইলে এটা খাইতে পারেন। আমার তো নাই, সেই জন্য আমার তো লাগবে আগে। এটা হলে অস্ট্রেলিয়ান দানা। অস্ট্রেলিয়ান দানা। এটা বাঙালি বাঘের দানা না, এটা অস্ট্রেলিয়ান দানা। এটা খাইলে মানে যার একজন আছে তার 5 জন হবে। 100%, ঠিক আছে। আর যার নাই তারও হবে। এটা আপনি খেয়ে দেখতে পারেন। আমার খাওয়া লাগবে, আমার জন্য ফরজে আইন এটা। 100%। এটা সব জায়গায় পাওয়া যায় না। এটা অনেক সাধনার জিনিস। যে কোনো লোক এটা খাইতে পারে না। এটা খাইতে অনেক সাধনা করা লাগবে। আমরা 3 দিন 3 রাত গভীর অরণ্য জঙ্গলে যাইয়া ভিতর থেকে এবারে একটা বাঘ মারিয়ে একটা দানা আনছি, আর একটা দানা দিয়ে আবার ভাগছে। ওইটা আবার চেষ্টা করবো, আবার আসিয়া ওইটা মানে এই একটা আমরা 4 জন আছি, একটা ভাগ করে 4 ভাগ করে এবার খামো একটা দানা। আচ্ছা, যার বউ চলে গেছে সে খালি কি কাজ হবে? হ্যাঁ, অবশ্যই হবে। হ্যাঁ, খাইতে হবে পুরোটা। তাই যাই হোক, আমরা আসছিলাম একটা দানা পাওয়ার জন্য, কিন্তু দানাটা পাইছি অবশেষে। মানে আমাদের উদ্দেশ্য সঠিক হয়েছে। আর একটা দানা পানি পাইলে সব দেখে ভাই হয়তো। হ্যাঁ, ওইটার ওই তাই পাওয়ার কি ওইটা? তাহলে আমরা এই কুয়াকাটা গেলে তো কইবেন না কি এইতেছে। না না না, ফলের নামটা কিন্তু জানা হলো না। এটা হলো দানা দানা দানা। আরে হ্যাঁ, ওই দেখো মাছ যাবি গাছ। আচ্ছা, ওই জায়গায় যাবো কিভাবে? ওই তো ওই রোড দিয়ে মনে হয় যাওয়া যায়। যখন গ্রামটা একটা ভিজিট করি আমরা, ওই লোকের দ্বারা চলে যাই। সময় পাবো না, সময় পাবো আমরা এসেছি কোথায়? হারবাড়িয়া পয়েন্ট, সুন্দরবন। এই যে সুন্দরবন। এই দেখেন একটা টুরিস্ট বোট যাচ্ছে, পর্যটকরা। ও পিছনে 2টা নৌকা আছে, দেখছে? ওই নৌকায় দিয়ে মনে হয় সবাই ভিতরে ঢোকে ওরা। হ্যাঁ, কারণ এগুলো তো আর গভীরে যাইতে পারে না, ওরা থাকে ওখান থেকে ওই যায়, ওরা যাওয়া আসা করে। হ্যাঁ হ্যাঁ, হারবাড়িয়া। এ কি আসে? ও, ওইটা ঢেউ। আমি সবার আগে দৌড় মারবো না, তুমি মরে গেল বুঝছো। বাঘের কথা শুনে আমি সবার আগে আমি দৌড় মারবো। হ্যাঁ, ও পারবো না। সত্যি, ওই হেলমেট থাকলে আর কিছু লাগবে না। ও তো ও জিনিসটাই তো ওই কাজ করে। জয়মণি লঞ্চ ঘাট শিলাবাজার, ওই শিলাবাজারের এটাও আছে না মনে হয়। সুন্দরবন খাঁটি মধু পাওয়া যায়। এটা নাকি? এটাই তো যাওয়া দেখতেছি। সুন্দরবন একটা স্মৃতি রাখবা না, কবে যে আর যাই করে সুন্দরবনে যা প্রসব করে আইছে। এইটা কাটতেছে মনে হয় ওই মানুষের প্রোটেক্টের জন্য এটা করতেছে। হ্যাঁ হ্যাঁ, অবশেষে হারবাড়িয়া রিসোর্ট অর্থাৎ সুন্দরবনের একটি পয়েন্টে আমরা চলে আসছি। এখন এই যে দেখতেছেন জঙ্গল, এই গভীর জঙ্গলের ভিতর ঢোকার চেষ্টা করতেছি, ঢুকবো না, ভয় লাগে, বাঘ খাই ফেলবে না আমাদের। কি সুন্দর লাগতেছে, এনে যদি নামতে পারতাম ভাই, এখন নামলে তো আর উঠতে পারবেন না। এটা সম্পূর্ণ কি কয় ওই মাটি। হ্যাঁ, ওই দেখো, ওই দেখো হরিণ নাকি ওরা, না ছাগল। আরে আল্লাহ, আমি হরিণ ভাবছি এটা।
উদ্ভিদ বিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ পরিচালনায় বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স ইউএসডির অর্থায়নে হচ্ছে এই প্রকল্প। এটা প্রকল্প হচ্ছে এটা। চলিয়ে এসেছি হারবাড়িয়া সুন্দরবন প্রজেক্ট। এই কি সেই কেওড়া গাছ না সুন্দরী গাছ? ভাই যাই করো, বাঘ আসে টাইমে যায় আমি জানি না কিন্তু। কই কই বাঘ? কি গভীর রে? গভীর গভীর তো। ওরা কি ও টয়লেটও আছে ভিতরে? এই আমাদের আগে যে পর্যটকরা আইছে না, হ্যাঁ হ্যাঁ, এই খাবার টাবার সব রাখি গেছে। স্মৃতি স্মৃতি। আন ভিতরে যাবেন না? একটু হালকা একটু ঢুকি চলো আমরা। হ্যাঁ আসি আসি আসি। ভাই আন বাঘ দেখতে আই। হ্যাঁ অবশেষে আমরা চলে আসছি সুন্দরবনের গভীর অরণ্যে। এই যে কি পাওয়া যায় সব জিনিস। কি? ও গোপাল বিড়ি। গোপাল বিড়ি। আরে গোপাল বিড়ি রে, অনেকদিন পর দেখতেছি এই গোপাল। নাম শুনছি খুলনার ঐতিহাসিক এই গোপাল বিড়ি। এই বাঘে খায়। হ্যাঁ বাঘে খায়। হ্যাঁ দুই পালাই। আমরা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছি অলরেডি। দেখেন এখানে, আপনারা কি জানেন এই সুন্দরবনের নামকরণ কিভাবে হয়েছে? সুন্দরী, একটা গাছের নামই সুন্দরী, সেই সুন্দরী গাছের নাম থেকেই এই সুন্দরবনের নামকরণ করা হয়েছে। আর বেশি বেশি যাব না, এ অরক্ষিত কিন্তু বলা যায়। কোনে কেমন কি আসি কবি আয় সেখানে জীবন শেষ একদম ছটাস করে। কোনো শালাই কথা শোনে না। আজকে জীবন দেওয়ার জন্য আসছি। হ্যাঁ কি এত গাছ? কি কি গাছ এসব? এই মৌমাছি চাক নাই, মধু সংগ্রহ করে নিয়ে যেতাম। ভিতরে যাকে জীবন দিবেন আপনি? এই আটমোর চেনেন? আটমোর না একটা আটমোর গাছ দেখেন। এই কি নাম গাছের নাম? কি ওটা? আটমোর। আগে 10 টাকা করে কিনে খাইতাম, এখন তো এখন তো কাটতেই খাওয়া যায়। ধান উপকার কি এটা? উপকার কি? আটমোর ব্যস্ত খাইলে কি হয়? এটা খাইলে মনে করেন দেখো বউ চলে গেছে, এখন বউ আবার চলে যায়। বউ আসবে তো? তা আমি নিয়ে যাই আগে। তোমার কি বউ আছে? না বউ নাই। তাই তো তোমার খাওয়া লাগবে। আমার বউ তো চলে গেছে। চলে গেছে? ইন্নালিল্লাহ, আরে আল্লাহ, তাই তো বিপদ। তো তোমার জন্য ফরজ তাহলে এটা। কি এই গাছের নাম কি? আটমোর? এই গাছের নাম গাছ আটমোর। আটমোর আসলে হিসাব করছেন? ও মোর, তুমি এইভাবে কইছো যে বেকা বেকা এগুলো মোর? ওরে খোদা, আমি তো তা জানিনি। আচ্ছা আমার আরেকজন কই আছে? মনে হয় সাক্ষাৎ করতে গেছে হরিণের লাগে। এই পাশটা মনে হয় পথ। পথে যে এই যে পয়েন্ট দেখাই যাচ্ছে একটু একটু করে। পয়েন্টে যাবো, আমরা তো বে পয়েন্টে। এই বাঘ শিকার করে ফেলা দেবে। মানে এটা সুন্দরবনের নাম শুনছো? সুন্দরবন দেখো। আরিফ ভাই গাছ উঠতে পারেন না? হ্যাঁ তো বাগাইলে গাছ উঠবেন। এইগুলো কি শ্বাসমূল? হ্যাঁ এগুলো শ্বাসমূল। কোনটা? হ্যাঁ এই তো এই কারণে শ্বাসমূল থাকার কারণে তো নামকরণ হয়েছে এটা, এদের শ্বাসমূল। এদের গাছ শ্বাস করে। হুম হ্যাঁ ওই যে মনে হয় তোমার জোয়ার যখন আসবে তখন পানি হয়ে যাবে এগুলা। আজকে রাতটা যদি আমরা এই যে থাইকে যাই কেমন হয়? থাইকে গেলে বাঘ এসে কবে আসো, তোমার সাথে মোলাকাত করি। আমরা এইখানে তো বাড়ি বানাইতে পারবো মাছার উপরে। হ্যাঁ ওঠো ওঠো তো দেখলাম পারো, এর উপরে বাড়ি বানানো যাবে। ওঠো।
আমরা কিছু এ আর যা দোকান ওইদিকে, আমরা কিছু স্যাম্পল কালেকশন করব। কারণ এটা তো আর সংরক্ষিত না। গাছের মাথায় উঠে গেছে। আজ থাকার জন্য দেখি জায়গাটা কেমন, রাত্রে থাকা যায় কিনা। ও আমি উঠতে পারবো না, ওই যে পয়েন্ট পাইছে একটা। ও উই বাবা, আমি তো আগেই পড়ে যাই। ওরে আল্লাহ, ও জুতার নিচে তো কাদা হয়েছে এই জন্য। অলরেডি উঠে পড়েছে। তরিকল কই ও? কই লোকজন? বাঘ বাঘ বাঘ, তুমি কই? আমরা গাছে উঠে পড়ছি। ওই কারাদিন কি করতেছে মহিলাটা? মহিলা মানুষ, এই তো ভয় লাগে। মনে হয় এদিকে এটা মনে হয় বেশি ভয়ঙ্কর কিছু নাই, সেই জন্য সংরক্ষিত না। আমরা প্রায় 100 তলা উপরে উঠলাম, হ্যাঁ, দেখলাম যে কোনো আশেপাশে কোনো বাঘ আছে। বাঘ নাই। বাঘের, হ্যাঁ কোথায় বাঘের হতো ওইটা আছে, কি জন্য বলে ওর নাম? বাঘের মামা আছে। হ্যাঁ এই নামে আমার জুতায় কাদা, স্লিপ কাটবে। নামবো কম দিয়ে। হ্যাঁ তোমার মতো আমি যদি লাভ দিতে পারি তো পারতাম তো তাহলে। সেটাই বলতেছে। ওরে বাবা, হেল্প না, আমার ভয় করতেছে মেন কথা, আর কিছু না, বুঝছো? আমি এই পাইতে নাবি, আমার দ্বারা সম্ভব না। এ তৈকুর ভাই, বাঘ বাঘ এটা ভাঙি যাবে সম্ভাবনা আছে। আমি কম দিয়ে আমি এখানে উঠলাম কিভাবে? আমি উঠলাম কিভাবে? আপনি ওখানেই থাকেন। এই দেন, এই নেন, এই দেন, এই দেন। ওইটা যাই। আর জীবনে উঠবো না, আমি প্রথম। আর এই না, এটা তো ঝুঁকি দিয়ে হবে। এ পয়েন্ট পাইছে এটা, তাই গাছে আমরা উঠলাম প্রায় 100 তলা, একটু কমাইতে পারে 99 তলা, যে আশেপাশে সবকিছু দেখলাম। 99 তলা। আমি ওর বাপের জন্য উঠবো না, আমি পুঁটি তো বিপদে পড়ছে, নামতে পারিনি। ভিতরে যাবো, দেখি যে কই ও কই? কেডা তরিকুল। হ্যাঁ এবারে বাঘের লাগে যুদ্ধ করে। ও বাবা, আল্লাহ বাঁচিয়েছে। এই তারপরে যাই, হ্যাঁ যাই। আমরা সেই আমরা অলরেডি চলে আসছি সেই হারবাড়িয়া ফজরের নামাজ পড়ে সুন্দরবনের ভিতরে। গাছে উঠে বিপদে পড়ে গেছিলাম ভাই। ফজরের নামাজ পড়ে রওনা দিছি, আর বেলা বাজে 3:30, এখনো 8টায় আছি। এই যে এই লাল কাঁকড়া লাল কাঁকড়া, এই এক ঠাং না? হ্যাঁ হ্যাঁ ছোট জিনিস। চলে গেছে, ও গভীর চলে গেছে। এটা আরো চলে যায়। ও গভীর মানে ওর অনেক পয়েন্ট আছে, ভিতরে পয়েন্ট আছে ওর। মানুষ কথা বলে কোন জায়গায়? হ্যাঁ চলো ওই সাইডে যাই, মানুষ কোনো কথা বলে। ও আচ্ছা ওই যে ওই কি ফল? কই ওই যে ওটা ওই যে এখান থেকে দেখা যাচ্ছে, কই? এই যে দেখেন। আমি জানি না, তুমি যাও, আমি সামনে দেখি, এখনো দেখি নাই। আচ্ছা কমার আমি কানা মানুষ তো। ও যে খাওয়ার ফল নেই তাই দাও। অবশ্যই। আন্টি এটা কিসের ফল? এটা এটা কি ফল? বালি ফল। খাওয়া যায়? হ্যাঁ। হ্যাঁ এটা কি পাকছে? ভাঙ্গিয়া হ্যাঁ। তার একটা তিনজন আছে।
হেডি খাইতে ও তাহলে ইয়াসে পাতে না তাই যদি জালি থাকে হ্যাঁ তাও খাওয়া যায় কে এর বাঘ আছে কি এখানে বাঘ বাঘটা আছে 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 না কোন কি জঙ্গল থাকলে বাঘ আছে মাঠে থাকলে হুনা জানেন না এই তো এই কয়েকদিন আগে বাঘ ধরা পড়ছে দেখেন না এই 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 বনেই পাইছে হ্যাঁ এইগুলো কি করবেন? ছাগলগুলো ছাগল খাবে ছাগল খাবে কিনা নেবেন না দেন। তাই দিন ভালোই ফল ও আঠা সাদা আঠা আমরা আসছি তো ভাবছি যে এখানে বাঘটা আছে সেখানে ভিতরে যাচ্ছি না বাঘ আছে না ভিতরে যাওয়ার দরকার নেই নিষেধ করতেছে ওই যে মহিলারা ভিতরে কাজ ওই পাশে কাজ করতে আছে মহিলারা কি কাজ ওই কাজ সময় বাউলি ফল বাউলি বাউলি কোনো একটা জিনিস সংগ্রহ তো করলাম আপাতত। এটা খাইলে 80 বছরও মানে বউ যাবে না 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 বউ না তাহলে বছরও 25 বছরের মতো মনে হইবে ওই তো এই যে সে কথা তো ওইটাই তা ঠিকই তো হইলো এটা খাইলে বাগাইলে কোনো সমস্যা নাই ওইটার যে ফল এনার্জি শক্তি হ্যাঁ। বাগ অত টেকছে না তাই কিন্তু বিষয় হলো কাদা শুকনো মাটি পাবো না এদিকে যত দাম আচ্ছা। কাদা হইব আমরা ওদিকে যাই আর নদীর সাইডে যাই একটু নদীর সাইডে যাই নদীর সাইডে যাই হ্যাঁ তাহলে জুতা খুলে দেওয়া লাগবে জুতা খুলবো না জুতা খুলে তো ব্যাকে আসবো হ্যাঁ এখন এই যে স্যাঁতসেঁতে এটা সুন্দরবনের মাটি তো স্যাঁতসেঁতে তো এটা বই পুস্তকেই তো পড়েছি বুঝো না বলে তো হবে কেন আমরা এই তো এই জুতা করে রাই গামবুট করে রাইতাম আমার সমস্যা নাই ও না আর যাইতাম না ও যাচ্ছে তো। কঠিন না আরে না যা দোকানে আসো ও রিক্স আছে বলা যায় না তো বাঘ নামার পাইলাম না হুম বাঘ এসে হলুম করে উঠে খেয়েছে আমার আর লাগবে না দৌড় হ্যাঁ দড়িগুলো আছে না এটা লই গেছে তরি খুলতে একে একে এদিকে চলে গেছে আমরা গভীর বনের মধ্যে ঢুকে পড়েছি এখানে যে কত গাছ আছে একমাত্র আল্লাহ তাআলাই জানে এখন তো গাছ নাই বড় গাছগুলো তো কাটতে হবে এই যে ভূমিদস্যু তারপরে যারা এখানকার স্থানীয় লোক কারণ এখানে তো সরকার নিয়ন্ত্রিত না ভূমিদস্যুরাই কাটে এগুলা কাঠ করতে কাঠদস্যু এই এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায় দেখছেন ড্যান্সনও পাওয়া যায় কই অফিসের সামনে থুই গেলাম বানসুন গোপাল বিড়ি তো পাওয়া গেছে গোপাল বিড়ি বাবা আর যাই হোক আমরা একটু উপরের দিক যাই হ্যাঁ উপরের দিক আমরা যেখানে যাইতেছি ওখানে ওইটা গেলে পারফেক্ট হবে এটা খামাখা তবে হারবাড়িয়া সুন্দরবন ইকো রিসোর্ট না কি নাম ফেললাম হারবাড়িয়া পয়েন্ট কিভাবে খাইতে হবে বলবে এই ফলটা? বাইন্ডিয়া তারপরে ভিতরে কি একটা পয়েন্ট সেটা খাইতে বললো ফলটা ভাঙবো না হ্যাঁ কারাদন্ত তো নাই এই দাদা কার আলবদর ও ও ও রিক্সে নাই ও রিক্স নাই ও রিক্সের ভিতরে থাকবে না যে ও কারণ ওর 3-4টে বড় সালফার আছে তো ও ভিতরে ঢুকে যদি খাই ফেলা দেয় সেজন্য যায় না জোক নাই তোমার মরা বলে ভয় আছে আমার তো মরা বলে ভয় নাই আমরা বেরোয়েছি অলরেডি সুন্দরবন থেকে অলরেডি সুন্দরবনের গহীন অরণ্য থেকে বেরিয়ে পড়ছি তার মানে ওই দিক থেকে ওই সব টুরিস্ট বোটগুলো এই এমনি মনে এইদিকেই মনে হয় সুন্দরবন মেইন বুঝতে পারছো আর বোঝা হয়ে গেছে হ্যাঁ শোনো তো চাষা খালি শোনো দুপ্লাস্টার যাইতে গেলে এখন সেই ভিডিও দুপ্লাস্টার গেলে আজকে আসবোই না বিউটি করবো শুনি নিয়ে আসি আর না নিয়ে সেটা ফলতে নিয়ে আসি
ও আঙ্কেল আঙ্কেল দুবলার সর যাওয়া লাগে, এদিক যাওয়া লাগে, দুবলার সর এদিক দিয়ে। কত মানুষ, আর আমরাই সারা জীবন খালি টাকার পিছেই দৌড়ালাম, এনজয় করলাম না, দেখছো? ওই সব খুলনা থেকে আসে মিয়া, টাকার বাদ এখন খালি এনজয় করবো, এনজয়। এটা কি ফল, এটা কি ফল জানো ভাই? নাম তো কি বললে দিনে? ভুলে গেলাম। ও পানি, এই পানি মনে হয় এই পর্যন্ত চলে আসে। কাদা। কাদা। মনে শান্তি, আমরাই সারা জীবন আমাদেরও আছে, আমরা ইচ্ছাকৃতভাবে আসিনি তাই। চলেন যাই ভাই, আর থেকে লাভ নেই। হ্যাঁ, যে কাজ হয় সেই কাজ করে। এই লাইটলা কাকু নাই জায়গা। এটা হচ্ছে সেই ঐতিহাসিক বাঘের বিচি। এটা অনেক শক্তিশালী, অনেক প্রোটিন একটা ফল। এটা হলো সুন্দরবনে পাওয়া যায়। এর আগেও আমরা অনেকে আসছিলাম, আসে এটা খাইছি। এটা খেয়ে অনেকের গুণগত মান অনেক ভালো। আবার পুনরায় আবার আসছি। মানে এটা খাইলে কি ওই হ্যাঁ, এটা যেমন তোমার শারীরিক- 3 জন প্রতিবেশী ঠিক আছে। হয়েছে, এরকম সবার 3 জন হবে। 100% এটা শারীরিক, তা মানসিক আমারও সব দিক থেকে লাগবে, শক্তিশালী। এই লোকেরও ঠিক লাগবে। আছে? হ্যাঁ, এখন আপনি চাইলে এটা খাইতে পারেন। আমার তো নাই, সেই জন্য আমার তো লাগবে আগে। এটা হইলে অস্ট্রেলিয়ান দানা। অস্ট্রেলিয়ান দানা। এটা বাঙালি বাগের দানা না, এটা অস্ট্রেলিয়ান দানা। এটা খাইলে মানে হ্যাঁ। যার একজন আছে তার 5 জন হবে, 100%, ঠিক আছে? যার নাই তার হবে। আর যার নাই তারও হবে। এটা আপনি খেয়ে দেখতে পারেন। আমার খাওয়া লাগবে, আমার জন্য ফরজে আইন এটা। 100%। হ্যাঁ। এটা সব জায়গায় পাওয়া যায় না। এটা অনেক সাধনার জিনিস। যে কোনো লোক এটা খাইতে পারে না। এটা খাইতে অনেক সাধনা করা লাগবে, ধ্যানে আমরা বসা 3 লাগবে। দিন 3 রাত ঠিক আছে? গভীর অরণ্য জঙ্গলে যাইয়া ভিতর থেকে এবারে একটা বাঘ মারিয়ে একটা দানা আনছি, আর একটা দানা ওই আবার ভাগছে। ওইটা আবার চেষ্টা করবো, আবার আসিয়া ওইটা মানে এই একটা আমরা 4 জন আছি, একটা ভাগ করে 4 ভাগ করে এবার খামো একটা দানা। আচ্ছা, যার বউ চলে গেছে সে খালি কি কাজ হবে? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই হবে, হ্যার খাইতে হবে পুরোটা। তাই জৈবন পূর্ণ উদ্ধারণ। হারানো জীবন পূর্ণ উদ্ধারণ। যাই হোক, আমরা আসছিলাম একটা দানা পাওয়ার জন্য, কিন্তু দানাটা পাইছি অবশেষে। মানে আমাদের উদ্দেশ্য সঠিক হয়েছে। আর একটা দানা পানি পাইলে সব খুব দেখে বেশি ভাই? ভালো হইতো। হ্যাঁ, ওইটা ওই তাই পাওয়ার কি ওইটা রে? তাহলে আমরা এই কুয়াকাটা গেলে তো কইবেন না কি এইতেছে। না না না, ফলের নামটা কিন্তু এখন জানা হলো না। এটা হলো যে দানা দানা। দানা। আরে হ্যাঁ, ওই দেখো মাছ যাবি গাছ, ওই যে এখানে। আচ্ছা ওই জায়গায় যাবো কিভাবে? ওই তো ওই রোড দিয়ে মনে হয় যাওয়া যায়। যখন গ্রামটা একটা ভিজিট করি আমরা ওই লোকের দ্বারা চলে যাই। সময় পাবো না নেব। সময় পানি এই জায়গায়